আসসালামু আলাইকুম। কবিটেক বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, এক কথায় এসএসসি পরীক্ষা দিবে 2025 সাল। তো 2025 সালের এসএসসি পরীক্ষার জন্য তোমরা যারা আমার কাছ থেকে স্পেশাল সাজেশন নিয়েছো প্লাস কোর্সটা নিয়েছো, তো আজকে হচ্ছে গণিতের ফার্স্ট ক্লাস। গণিত তোমাদের যে মূল বইটা আছে সেই মূল বইয়ের 5.1 দুটি অঙ্ক সমাধান করছে আজকে। পরের আর ক্লাসে একটা ক্লাসে 5.1 আরো দুটো অঙ্ক সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তাছাড়া স্পেশাল সাজেশনের পিডিএফ ফাইল তো তোমাদের কাছে থাকছেই শিক্ষার্থীবৃন্দ। তো আমি প্রতিদিনের মতোই বলি, তোমরা যারা আমার কাছ থেকে স্পেশাল সাজেশন নিয়েছো, এই স্পেশাল সাজেশন অন্য কোনো স্টুডেন্ট বা অন্য কোনো কারোর কাছে শেয়ার করবে না। শেয়ার করলে কি হবে সেটা তুমি তো জানো, এটা অনৈতিক কাজ। সেই ক্ষেত্রে তোমার পড়াশোনার উপরে কিন্তু ইফেক্ট করতে পারে। বন্ধুদেরকে তোমরা ইনভাইট করতে পারো কবিটেক বাংলাকে, যে সেখানে স্পেশাল সাজেশন পাওয়া যায়, কোর্সও পাওয়া যায়, তাদেরকে নেওয়ার জন্য উদ্বুদ্ধ করতে পারো, উৎসাহ করতে পারো। ওকে শিক্ষার্থীবৃন্দ, কথা না বাড়িয়ে শুরু করছি আজকের যেই 5.1 যে দুটি অঙ্ক দেখাবো, মোস্ট ইম্পর্টেন্ট 2025 সালের জন্য। একটু খেয়াল করি, প্রথমে আমরা যে অঙ্কটা দেখবো সেটা হচ্ছে সমাধান করতে হবে। হ্যাঁ, এই অঙ্কটা, এই অধ্যায়ে কিন্তু আমাদের লসাগু গসাগু জানা খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। লসাগুটা বিশেষ করে জানতেই হবে, অথবা ভগ্নাংশের যোগ বিয়োগ কিভাবে করে সেটা কিন্তু তোমাকে পারতেই হবে, না হলে কিন্তু এই অধ্যায়ের অঙ্কগুলো পারা খুবই মুশকিল হয়ে যাবে। তো এটা আমাদের মূল অঙ্ক এরকম থাকবে যে x - a ডিভাইডেড b প্লাস x - b ডিভাইডেড a প্লাস x - 3a - 3b ডিভাইডেড বাই a প্লাস b সমান 0। এখান থেকে সমাধান করতে হবে। সমাধান করলে কার মান বের হবে? সমাধান করলে x এর মান বের হবে, যেহেতু এখানে x চলকের একটি সমাধান। অঙ্কটা সমাধান করার জন্য আমি সবচেয়ে সহজ একটা পদ্ধতি বেছে নিয়েছি, যে তোমাদের বুঝতে যেন সহজ হয়। দেখো, প্রথম যে দুটো অংশ রেখে দিয়েছি, প্লাস রেখে দিয়েছি, কিন্তু এই জায়গাটায় কি করছি দেখো, -3a - 3b। এখান থেকে আমরা -3 কমন নিয়েছি। কমন নেওয়া মানে হচ্ছে দুটার ভিতরে যদি একই রকম সংখ্যা থাকে সেটা কমন নেওয়া যায়। তো -3 আমরা কমন দিলে এখানে থাকে a, আর যেহেতু মাইনাস কমন নিয়েছি তাহলে মাইনাসে মাইনাসও হয়ে গেল, প্লাস আর 3b থেকে 3 নিয়েছি, থাকে হচ্ছে b। এরপর দেখো আমরা কি করছি, প্রথমটা লিখেছি, এই জায়গাটায় এখন দেখো তো, মাইনাসের এই পাশে একটা পদ, ওই পাশে একটা পদ, পুরোটা। তো এই পদের সাথে এই নিচের এই a প্লাস b আমরা একটা ভগ্নাংশ বানিয়েছি, মাঝখানে মাইনাস মাঝখানে দিয়েছি, উপরের এই পদটার সাথে নিচের a প্লাস b এর আরেকটা ভগ্নাংশ বানাইছি। ভগ্নাংশ বানানোর পরে কি হয়েছে, এটা যা আছে রেখে দিয়েছি। এই জায়গাটায় উপরের a মাইনাস b, নিচের উপরে a প্লাস b, নিচের a প্লাস b কি করলাম, কেটে দিলাম। তাহলে থাকলো কি উপরে শুধু -3। এখন আসো, তাহলে আমরা এই -3টা আমরা এখন কি করব জানো, একটা দুইটা তিনটা ভগ্নাংশ আছে না, তিনটা ভগ্নাংশের সাথে -1 করে ভাগ করে দিব। যেমন দেখো, এই ভগ্নাংশের সাথে -1 নিয়েছি, এই ভগ্নাংশের সাথে -1 নিয়েছি, এই ভগ্নাংশের সাথে -1 নিয়েছি। তাহলে যা মূল অঙ্কটা ঠিকই আছে, -3টা তিন জায়গায় ভাগ করে দিয়েছি। এখন তোমার লসাগু করতে হবে। লসাগুর নিয়মটা একটা ভালো করে দেখাচ্ছি, একটা ভালো করে খেয়াল করবে, তাহলে তোমার সব করা বুঝতে সহজ হবে। দেখো, এই একের নিচে মনে মনে সবসময় যদি শুধু সংখ্যা থাকে বা কোনো একটা পদ থাকে যেখানে ভগ্নাংশ বোঝা যাচ্ছে না, তার নিচে সবসময় 1 থাকে, কল্পনা করব। এই 1 আর b এর লসাগু হয় b। 1 আর b এর লসাগু হয় b। যেহেতু এখানে 1 আছে আর b আছে, এই দুটার ভিতরে কমন কিছু নাই, তো তুমি গুণ করে দিবা, 1 এর সাথে b গুণ করলে b হবে। তাহলে লসাগু করার পর যেটা হয় সেটা নিচে বসাতে হবে। এরপর নিয়ম দেখো, এখানে ভগ্নাংশ আছে কিন্তু দুইটা, মাইনাসের এই পাশে একটা, ওই পাশে একটা। মাইনাসের বাম পাশে যেটা আছে, এই b দিয়ে লসাগুকে ভাগ করতে হবে। তাহলে b দিয়ে তুমি যদি b কে ভাগ করে দাও, তাহলে কত হবে, 1 হবে। ভাগফল যা হবে উপরেরটার সাথে গুণ করতে হবে। এতটুকু হচ্ছে লসাগুর নিয়ম। লসাগুকে প্রথম ভগ্নাংশের নিচে যে থাকবে সেটাতে ভাগ করতে হবে, ভাগফল যা হবে উপরেরটার সাথে লবের সাথে গুণ করে দিতে হবে। তো যেহেতু b কে b দিয়ে ভাগ করলে 1 হয়, 1 এর সাথে a x - a গুণ করলে যা আছে তাই বসে গেল, a মাইনাস a মাইনাস। এই 1 দিয়ে b কে ভাগ করলে হয় b, b এর সাথে 1 গুণ করলে হয় b। একই রকম ভাবে এখানে 1 আর এর লসাগু a দিয়ে ভাগ করলে 1 এর সাথে এটা গুণ করলে যা আছে তাই, মাঝখানে মাইনাস মাইনাস, নিচে 1 দিয়ে একে ভাগ করলে a, এর সাথে 1 গুণ করলে a।
এখানেও একই রকম, এখানে নিচে আছে 1 এর সাথে a প্লাস বি লসাগু করলে হবে a প্লাস বি, a প্লাস বি দিয়ে a প্লাস বি কে ভাগ করলে ভাগ হয়ে গেল, 1 থাকলো, 1 এর সাথে তুমি গুণ করবা কি x, মাইনাস এখান থেকে গেল। এখন এখানে নিচে মনে মনে কি ছিল 1 দিয়ে a প্লাস বি কে ভাগ করলে কি হবে a প্লাস বি, কিন্তু সামনে যেহেতু মাইনাস আছে এই জন্য এটাও মাইনাস হবে, এটাও মাইনাস হয়ে যাবে। এখন দেখো উপরে প্রত্যেকটাই দেখো x মাইনাস a মাইনাস b আছে, এজন্য আমরা তিনটা থেকে আমরা কি করেছি x মাইনাস a মাইনাস b কমন নিয়েছি। তাহলে এখানে থাকবে কি উপরের অংশ থেকে আমরা এতটুকু কমনে নিয়েছি না, তাহলে থাকবে কি উপরে 1 আর নিচে বিটা থেকে গেল, এই মাঝখানের প্লাস a, আবার এখান থেকে এটা নিয়ে নিয়েছি তাহলে থাকবে উপরে 1 নিচে হচ্ছে b, এটাও নিয়ে নিয়েছি তাহলে উপরে থাকবে 1 নিচে থাকবে a প্লাস b। এখন দেখো এখানে আমি কি লিখছি, তাহলে x মাইনাস a মাইনাস b সমান তোমার কি 0, কারণ কি জানো দুইটা রাশির গুণফল যদি 0 থাকে সেটা এক একটা আলাদা সমান 0 লেখা যায়, যেমন এইটা আর এইটার গুণফল 0, তার মানে এটা সমান 0 লেখা যাবে, এটা সমানও 0 লেখা যাবে, কিন্তু যেহেতু আমরা সমাধান করতেছি এখানে x এর মান বের হবে, এটা সমান 0 বসালে x এর মান বের হচ্ছে কারণ এর ভিতরে x আছে, আর এই জায়গাটাই দেখো এই ব্র্যাকেটের ভিতরে কোনো জায়গায় x নাই, সেক্ষেত্রে x এর মান যেহেতু বের করতে পারবো না এজন্য এটা 0 হওয়াও যাবে না, এজন্য আমি লিখে দিয়েছি এটা নট ইকুয়াল 0, কারণ x বর্জিত রাশি, x বর্জিত এটা একটা রাশি, যার কারণে এটা আমরা এখন আর আলোচনা করব না, বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের x সমান কি থাকে দেখো, এই মাইনাস এর সমানের পাশে গেলে প্লাস, মাইনাস বি সমানের পাশে গেলে প্লাস, তার মানে আমরা x সমান পেলাম a প্লাস b, এটা কিন্তু আমাদের নির্ণেয় সমাধান x সমান a প্লাস b। এইটা হচ্ছে প্রথম যে অঙ্কটা আমি সমাধান করতে চেয়েছিলাম সেই অঙ্কটার সমাধান, x সমান a প্লাস b। ওকে, এই অঙ্কটা তোমাকে কিন্তু 2 থেকে 3 বার প্র্যাকটিস করতে হবে এবং এখানে লসাগুটা কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। ওকে শিক্ষার্থীবৃন্দ, এরপর দেখো পরের যে অঙ্কটা আমি তোমাদের জন্য রেখেছি এটা মুছে দিলাম, তোমরা কি করবে এটা ভালো করে খাতায় প্র্যাকটিস করবে। এরপর দেখো যে আমরা পরের যে অঙ্কটা রেখেছি সেটা হচ্ছে 16 নম্বর অঙ্ক, সেটা হচ্ছে 5.1 এর 16 নম্বর অঙ্কটা তোমরা একটু খেয়াল করো। অঙ্কটা আমি উঠিয়ে রেখেছি যাতে তোমাদের বুঝতে সহজ হয়, একটু খেয়াল করি। অঙ্কটা বলছে দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 9। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যা থেকে প্রদত্ত সংখ্যা হতে তা 45 কম, তাহলে সংখ্যাটা নির্ণয় করতে হবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে সংখ্যা বের করা। এখানে যেহেতু দুই অঙ্ক বলেছে, একটা একক স্থানীয় অঙ্ক আছে, একটা দশক স্থানীয় অঙ্ক আছে। যেমন দেখো এখানে যদি আমি 12 লিখি, এই 2টা হচ্ছে একক স্থানীয় অঙ্ক আর 1টা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক। যদি x y লিখি, y টা হচ্ছে একক স্থানীয় অঙ্ক আর x টা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক। বুঝতে পেরেছো? তো এখন আমাদের যেহেতু দুই অঙ্ক বলছে, শতক এখানে আমাদের লাগতেছে না, আর এদের শতকের কোনো প্রশ্ন আসবেও না, একক এবং দশক তোমরা জাস্ট এতটুকু মনে রাখলেই হচ্ছে। তো যেহেতু দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা বলেছে, তার মানে সেখানে একটা অঙ্ক একক এবং দশক স্থানীয় অঙ্ক আছে, এবং আমরা কি করছি সহজ করার জন্য মনে করে নিছি দশক স্থানীয় অঙ্কটা x। এই যে তুমি xy লিখলে দশক স্থানীয় অঙ্কটা কি হয় x, এই জন্য আমরা দশক স্থানীয় অঙ্কটাকে এক প্রকার ধরেই নিয়েছি যে এটা x। তাহলে বলো তো দেখি যে একক স্থানীয় অঙ্ক কত হবে? প্রশ্ন কিন্তু বলছে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 9, তার মানে দুটা সংখ্যা যোগ করলে 9 হবে। একটা যদি আমরা ধরে নিই x, তাহলে আরেকটা কি হবে বলতো? আরেকটা 9 থেকে সেটা বাদ দিয়ে দিতে হবে না? যেমন একটা সংখ্যা দিয়ে বুঝাই, মনে করো আমরা বললাম আমার কাছে আছে 5 টাকা। কয় টাকা আছে? 5 টাকা। আর একসাথে 12 টাকা রাখা আছে। তো আমি এখান থেকে আমি 5 টাকা আমি আর মোট এক জায়গায় 12 টাকা রাখা আছে, সেখান থেকে আমার যদি 5 টাকা হয় তাহলে তোমার কাছে কত টাকা হবে এটা কিভাবে বের করবা? এই 12 থেকে 5 বিয়োগ করলে তোমার অংশটা বের হয়ে যাবে না? একই রকম ভাবে আমার একটা সংখ্যা আছে x, দশক স্থান ধরে নিছি আমরা, কিন্তু তাহলে এই একক এবং দশক স্থানীয় অঙ্কের যোগফল হচ্ছে 9, তাহলে 9 থেকে যদি x বাদ দাও তাহলে আরেকটা সংখ্যা পাবা, তাহলে সেটা তুমি পাবা কি একক স্থানীয় অঙ্ক। এই যে লেখা আছে একক স্থানীয় অঙ্ক সমান 9 - x। এখন আসো সংখ্যা তাহলে কি হয়, সংখ্যা তোমরা একটু বুঝাই দিই। দেখো একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ করতে হয়, দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ করতে হয়। দেখো তোমার বুঝায় 12 মানে 12, একের সাথে এই 2 এর সাথে যদি আমরা
1 গুণ করি 2 1 2, একের সাথে যদি 10 গুণ করি 10 1 10, এখন এই দুটো সংখ্যা যোগ করে দেখো তোমার ঠিকই 12 হয়ে যাচ্ছে। তার মানে সংখ্যা যদি আমরা বের করতে চাই তাহলে অঙ্কের সাথে আমাদের ওই সংখ্যার যে স্থানীয় মান আছে সেটা গুণ করতে হবে। এই জন্য দেখো দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ করছে মানে কি x প্লাস 10, x ইন্টু 10, আর দশক একক স্থানীয় অঙ্ক যা আছে তাই আছে। তাহলে একক এবং দশক স্থানীয় অঙ্ক আমরা যদি যোগ করে দিই তাহলে সেটা আমরা পেয়ে যাবো এখন সংখ্যা। যেমন এখানে যোগ করে দেখালাম 2 আর 10 12, একই রকম ভাবে দশক স্থানীয় অঙ্ক আর একক স্থানীয় অঙ্ক তুমি কি করবে, যোগ করবে, যোগ করলে সংখ্যাটি বের হবে। তাহলে আমাদের থাকতেছে দেখো 10টা x প্লাসে আর একটা x মাইনাসে, বিয়োগ করে দিলে আমাদের থাকতেছে 9টা x, আর এখানে থাকতেছে প্লাস 9। এবার আসো এতটুকু আমাদের কিছু কিন্তু সংখ্যা নির্ণয়। আর একটা শর্ত বলছে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে সেটা প্রদত্ত সংখ্যা হতে 45 কম, এটা একটা শর্ত দিয়ে দিয়েছে। তাহলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে এখানে অঙ্ক কোনটা ছিল, অঙ্ক ছিল কিন্তু আমাদের এই যে একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক আর দশক স্থানীয় অঙ্ক। তার মানে এই দশক স্থানীয় অঙ্কের সাথে যে 10 গুণ হয়েছে এটা এখন স্থান বিনিময় করবে, এটা চলে যাবে একক স্থানীয় কাছে, আর দশক স্থানীয় অঙ্কটা ফ্রি থাকবে। যেমন দেখো অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে নতুন সংখ্যাটি হয় একক স্থানীয় অঙ্কের সাথে 10 চলে আসছে আর দশক স্থানীয় অঙ্কটা পাশে চলে গেছে, যেহেতু সংখ্যা পরিবর্তন হয়েছে। এখন 9 এর সাথে 10 গুণ করলে 90 মাইনাস x এর সাথে 10 গুণ করলে 10x প্লাস x, 90 থেকে গেল 10x আছে মাইনাসে আর প্লাস আছে একটার জন্য বিয়োগ করতে হবে, বিয়োগ করলে আমাদের থাকে 9x। এখন দেখো আমাদের শর্ত কি বলছিল যে স্থান বিনিময় করলে যে সংখ্যাটা হয়, তাহলে স্থান বিনিময় করলে আমরা পেয়েছি কোনটা, দেখো প্রশ্ন মতে স্থান বিনিময় করলে আমরা পাইছি 90 মাইনাস 9x সমান প্রদত্ত সংখ্যা থেকে 45 কম। প্রদত্ত সংখ্যা কোনটা, আমাদের সংখ্যা বেড়েছিল 9x, 9x প্লাস 9, এই সংখ্যা থেকে 45 কম, তার মানে -45। এই যে সমীকরণ আমরা পেলাম, এই সমীকরণ থেকে আমরা কি বের করব বলতো, x এর মানটা বের করব। দেখো কিভাবে বের করি। তো আমরা একটা কাজ করতে পারি, আচ্ছা x গুলো একপাশে করি আর y গুলো একপাশে করি, সংখ্যাগুলো একপাশে করি। হ্যাঁ, তো এখানে তো 90 আছে আর এই মাইনাস আর হচ্ছে 45, হ্যাঁ, এটা যদি যোগ বিয়োগ করো তাহলে এই 9 চলে আসবে এই পাশে মাইনাস হয়ে যাবে আর 45 চলে আসবে এই পাশে প্লাস হয়ে যাবে। সাইড চেঞ্জ করলে প্লাস মাইনাস হয়, এটা তো জানো, প্লাস থাকলে মাইনাস হয়ে যায়, মাইনাস থাকলে প্লাস, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ। এবার আসো এই পাশে আমাদের তো আছে 9x আর এই পাশে আরেকটা ছিল মাইনাস, সেই 9x টা হয়ে গেছে প্লাস। এখন তুমি যোগ বিয়োগ করো, যোগ বিয়োগ করলে কি হবে, এই 90 আর 45 যোগ করবা, 90 আর 45 যোগ করলে কত হয় দেখো তো, 35 হয়, তাই না, 135 হয় না, 90 আর 45 যোগ করলে 135, 135 থেকে তুমি বিয়োগ করবে হচ্ছে 9, তাহলে 135 বিয়োগ হচ্ছে 9, 15 থেকে 9 বাদ দাও তাহলে থাকে 10 11 12 13 14 15, 6 হাতে থেকে 1, 26, 126 হইতেছে। তো 126 আমরা যদি এখানে রাখি, আচ্ছা 126 আর এর পাশে আছে 9 9 18 x থাকতেছে। তাহলে আমরা একটু দেখি আসলে ক্যালকুলেশনটা আমাদের ঠিক হলো কিনা। তোমাদের যদি ক্যালকুলেশন সমস্যা হয় অবশ্যই ক্যালকুলেটর ইউজ করবে। দেখো এখানে আমাদের আছে হচ্ছে 90টা তো এই পাশে আছে, মাইনাস এই পাশে চলে আসছে আর এটা প্লাস চলে আসছে, তার মানে 90 মাইনাস হচ্ছে 9 প্লাস হচ্ছে 45, 126। এখন এখানে আমরা কি করব দেখো, যেহেতু x এর মানটা বের করব এই জন্য 18x এ পাশে নিয়ে চলে আসছি আর 126 এ পাশে নিয়ে চলে আসছি। তাহলে আসো x এর মান যদি তুমি বের করবা তাহলে এই 18x এর সাথে কি গুণ আছে, ওই পাশে যে হবে কি বলতো, ভাগ হয়ে যাবে, তাহলে 126 ভাগ হবে 18। তাহলে এখন তোমার কাজ হচ্ছে 126 কে 18 দিয়ে ভাগ করা। আচ্ছা 126 ভাগ হচ্ছে 18, দেখো 7 থাকে, 7 হয়, তাহলে x এর মান তুমি পেলা 7। এখন আমাদের কিন্তু x এর মান বের করতে বলে না, আমাদের বলছে সংখ্যাটি বের করো। তাহলে আমরা সংখ্যাটি নির্ণয় করছিলাম কি এখানে না, তাহলে আমরা এখন লিখব নির্ণেয় বা সুতরাং সংখ্যাটি, সুতরাং সংখ্যাটি দেখো কি আছে 9 ইন্টু x, x এর মান কত পাইছো 7, সেটা তোমাকে এখন বসাই দিতে হবে, প্লাস আছে 9। তাহলে কি হয় বলতো, 7 9 হচ্ছে 63 হয়, 7 9 63 যোগ হচ্ছে 9, তাহলে কত হবে
1272, এটা কিন্তু তোমার অ্যান্সার। যে সংখ্যাটি বের করতে বলছে সেটা হচ্ছে 72। শিক্ষার্থীবৃন্দ, যে অঙ্কটা করালাম, প্র্যাকটিস করলাম, এই অঙ্কটা 2025 সালের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ, আসার সম্ভাবনা প্রায় 100%। এটা তোমাকে শিখতেই হবে। ওকে ওকে শিক্ষার্থীবৃন্দ, আজকে 5.1 এই দুটি অঙ্ক সমাধান করে দেওয়ার চেষ্টা করলাম, আরো দুটি অঙ্ক 5.1 থেকে দেওয়ার চেষ্টা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকি, সুস্থ থাকি, কবিটেক বাংলার সাথেই থাকি। আল্লাহ হাফেজ।